আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি ঘরোয়া স্টাইলে একদম রেস্টুরেন্টের স্বাদে দই কাতলা বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবং আমি সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে দুটো ছোটো এলাচ, দুটো লং, তিনটে শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকেও লাল করে নেব। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী সব কিছু নেবেন। আমি এখানে 4 পিস বড় কাতলা মাছের পিস নিয়েছি। আমি সেই অনুযায়ী মশলাগুলো দিচ্ছি। এখানে 2 চামচ টক দই, 1 চামচ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ, নুন দিয়ে মশলাটাকে আমি ফেটিয়ে নিয়েছি টক দইয়ের সাথে। দিয়ে মশলাটা দিয়ে দেব। টক দইটা নইলে কেটে যাবে, সেই জন্য আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। অল্প তাপেতে দইটা দিতে হবে, নইলে দইটা কেটে যাবে, ছানা কেটে যাবে। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর মাছটা নুন হলুদ মাখিয়ে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আমি। দেখুন, মাছগুলো এবার দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। মাছগুলো দিয়ে আমি দেখুন মাছগুলো দিয়ে দেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, মাছগুলো দিয়েছি এবং গ্যাসটাও আমি মিডিয়ামে রেখেছি। এবার কাজু ও কিশমিশ, আমি কাজু ও কিশমিশের একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দেব। টক দই দিয়েছি। কিশমিশটা দিলে টক দইটা ব্যালেন্স করে নেবে, আর চিনি দেব না, সেই জন্য আমি কিশমিশটা দিয়েছি। এবার চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন, রান্নাটা হয়ে গেছে আমার। এবার আমি আপনাদের সার্ভ করে দিচ্ছি। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি সার্ভ করে দিয়েছি।